আমার আজকে মনটা খারাপ। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল টার্মিনেট করে দেওয়া হয়েছে। এই প্রথমবার এই প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স হলো যে এরকমভাবে চ্যানেল বন্ধ করে দিল। এমনি এতদিন শুনেছি স্ট্রাইক এসছিল অনেক, মানে স্ট্রাইক এর আগে অনেকগুলো স্ট্রাইক পড়েছিল, কিন্তু চ্যানেল টার্মিনেট হয়নি। তো চ্যানেল এরকম করলো, এবং এটা কিন্তু আমার নিজস্ব ভিডিও। আমি অন্য কারোর ভিডিও চুরি বা কপি করে পেস্ট করি না। আমি গেমের ভিডিও আপলোড করতাম ওখানে, এবং আমি কিছু টেক রিলেটেড ভিডিও আপলোড করতাম, গেমের ভিডিও দিতাম, কিন্তু সেখানে গিয়ে এরকম, এবং এখনও অবধি কারোর হেল্প পাইনি। এবং চ্যানেলে একটা মার্সি চেয়ে, যে যদি আমার ফল্ট হয় আমি আমার চ্যানেলটা রিকভারি করার জন্য একটা সাবমিট করেছি সব কিছু দিয়ে। কিন্তু জানি না, আমি তো অনেক কিছু এত কিছু সব কিছু তো বুঝি না। এখন চ্যানেলটা এখনও অবধি পাইনি আর কি। ভবিষ্যতে পাবো কি না সেটাও ঠিক বুঝতে পারছি না। তো আজকে এটা বলতে এসেছি, আজকে প্রচণ্ড গরম, প্রচুর গরম লাগছে, এবং একদম এখানে বৃষ্টি নেই, ঝড় বৃষ্টি কিছু নেই। আর কোনো চাকরি বাকরি সব থেকে পেলাম না। একটা যদি ভালো সরকারি চাকরি হতো, ভালো সরকারি চাকরি, এবং যদি আমি সেটা করতে পারতাম ঠিক মতোভাবে, সত্যি কথা বলতে ইউটিউব ছেড়ে দিতাম। ইউটিউব অনেকেই এর আগেও একটা দিদির ভিডিও দেখছিলাম, অনেকেই বলছে ইউটিউব করে, বিশেষ করে এখন ওই লকডাউনের সময় কিছু মানুষ দেখে নিয়েছিল, তখন যারা হওয়ার সময় ছিল, মানুষ ঘরে বসে অনেক কিছু দেখতো। এখন তো কার্টুন ভিডিওতেও ভিউজ হয় না, সত্যি কথা বলতে। সবার কথা বলছি না, যারা বেরিয়ে গেছে, যারা অডিয়েন্স গেইন করে নিয়েছে, তাদের কথা আলাদা। আমারই আছে, সেখানে দেখেছি। আর সবচেয়ে বড় কথা, একটা এসি নেই ঘরে। একটা এসি থাকলে খুব ভালো হতো। ডাইনিংয়ে একটা পাখা নেই, একটা বড় পাখা, একটা বড় সাইজের টেবিল ফ্যান নেব, যেটা এটা ফিলিপসের তো এখন পাচ্ছি না, বাজাজ কোম্পানির বা এরকম কিছু, যেগুলো মার্কেটে মোটামুটি গুণগত থাকে, ফিলিপস, বাজাজ, এগুলো আর কি। সেখানে দেখছি যে সেখানে সেই পাখার অনেক দাম। আমার পক্ষে তো অনেকই দাম, প্রায় 5,000-6,000 টাকা দাম আর কি। আর ছোট একটা এসিও আর কি 28-29 হাজার বা 30 ধরে নেওয়া যায়। এবার আমার তো কিছুই নেই এখন, টাকা পয়সা একদমই কিছু নেই। আর সত্যি যদি একটা চাকরি হতো, একটা চাকরি তো পেলাম না, যদি একটা চাকরি ভালো সরকারি ভালো চাকরি হতো, এবং ঠিক মতো যদি করতে পারতাম। কারণ এখনকার দিনে মানুষও আমার কর্মক্ষেত্রেও ভীষণ শত্রুতা, মানুষও মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে আর কি। সব কিছুই, চাকরি না পাওয়াটাও একটা আমাদের দেশীয় ক্ষেত্রে পরিকাঠামোর অভাবই বলে আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে একটা এসি যদি এই গরমে হতো, একটু শান্তিতে, কাল রাত্রিরে একে চ্যানেল নিয়ে নিয়ে টেনশানে ঘুমোতে পারিনি ঠিক আছে। এবার একটুখানি শুয়েছি, এখন এই ঘরদোর পরিষ্কার করতে হলো। আমার না একদম আর বন্ধুরা ভালো লাগে না রান্না করা, এই ঘরদোর করা, এই গরমে ভীষণ বিরক্ত লাগে। আমার কোনো কিছুই করতে ইচ্ছে করে না, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে। তারপরে যেহেতু ইনকাম কিছু করতে পারি না, চাকরিও করতে পারি না, তাই যে একটু পোলাও এনে খাবো, ঠিক আছে, আর একটু পোলাও পছন্দ করি, ফ্রাইড রাইস, পোলাও, এগুলো যে একটু কিনে এনে খাবো। ফ্রাইড রাইসের মধ্যে তো রাজ্যের আজিনামাটো, এগুলো ফাস্টফুড, অনেক বাজে জিনিসও দেয়। কিন্তু সত্যি কথা আপনাদের বলি, আমি না রান্না করলে বেশি অসুস্থ হয়ে পড়ি, ঠিক আছে। বাইরে খেলেও সে স্লো পয়জন ধীরে ধীরে খারাপ হয়, হয়তো বাইরে খেতে খেতেই আজকে এই শরীরের হাল হয়েছে। সেখানে সেই টাকাটাও তো নেই যে কিনে খাবো, ঠিক আছে। একটা ভালো চাকরি বাকরি যদি হতো, একটা ঘরে এসি থাকতো না, তাহলে খুব ভালো হতো বন্ধুরা।